টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে। আরে তোরা এসে গেছিস? আয় 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 আয়। আরে ও এখানে দাঁড়িয়ে কেন? এই এসো বৌদি এসো। দেবী মা, এই যে বাড়িটা দেখছিস, এই বাড়িটা কিন্তু আমার নয়, আজ থেকে এটা তোর বাড়ি। কেমন? হ্যাঁ, এটা যে তোদের বাড়ি আমি জানতেই দেব না, বরং তোদের অজান্তেই বাড়িটা হাতিয়ে নেব। এই দেখো, তোদের কাকিমাকে ডাকি, দাঁড়া। এই ঝুমু, ঝুমু। ঠাকুরপো, বলছিলাম যে আমাদের জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না তো? অসুবিধে সব তুমি কি বলছো বৌদি? হ্যাঁ, আর বাবা, নিজেদের লোক যদি বিপদে পড়ে তা আপনজনেরাই তো পাশে দাঁড়ায় নাকি? দেখো, সত্যি বলছি বৌদি, সকাল থেকেই কিন্তু চেষ্টা করছিলাম যে তোমাদের আনতে যাব, কিন্তু এই এত ঘরটা অগোছালো ছিল, সেটা গোছাতে গিয়ে দেরি। এই দেখো, এই এখনো এরা এখানে দাঁড়িয়ে রয়েছে। না না কাকাই, তুমি ভালোই করেছো আমাদের আনতে যাওনি অত দূর। এমনিতেই এত কিছু করছো আমাদের জন্য, আমার সত্যি খুব খারাপ লাগছে। আরে দেখো কাণ্ড, খারাপ লাগার কি হয়েছে? এই যে থাকা খাওয়া কিরকম ফ্রিতে হয়ে গেল। আরে আমরা তো আছি ব্যবস্থা করার জন্য, নাকি আছি? আমি বলছিলাম যে অনেক রাত হয়ে গেল তো। এই দেখো, তোরা নিশ্চয়ই ভীষণ ক্লান্ত, তাই তো? বৌদি, বৌদি, আমি বলছিলাম কি, আজকে তো অনেক রাত হয়ে গেছে, তোমরা ক্লান্ত, একটু ফ্রেশ হয়ে নিয়ে তোমরা শুয়ে পড়ো, কালকে সকালে সব কথা হবে। হ্যাঁ, আমার না খুব খিদে পেয়ে গেছে গো, না খেলে তো ঘুমাতেই পারবো না। আরে বেচারা বাচ্চা বাচ্চা মেয়ে, সব কত কষ্ট করছিস তোরা, আমি বুঝতে পারছি। আহারে, বিশ্বাস কর, তোদের খাওয়ার ব্যবস্থা আমি করছিলাম। ও দেবী, আমি রান্নাও চাপিয়ে দিয়েছিলাম জানিস, গ্যাসটা আবার আজকেই শেষ হয়ে গেল। না না ঝুমুর, তুমি কিছু চিন্তা করো না, আমাদের জন্য একদম ব্যস্ত হও না, আমাদের কোনো অসুবিধা হবে না আজকে। হ্যাঁ কাকাই, তোমরা বরং আজ একটু বিশ্রাম নিয়ে নাও, আজ রাতটুকু আমরা কোনো রকমের কাটিয়ে দেবো। আরে বিশ্রাম, দাঁড়াও। এই ঝুমু, আমি বলছিলাম যে ওরা তো বিশ্রাম নেবে, ওদের শোয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা করে ফেলে, তুমি চিন্তা করছো কেন? একদম শান্তিতে ঘুমোতে পারবে দিদি ভাই। কেমন? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, এই শোন না মা, আমি বলছিলাম যে তোর কাকিমা এই শোয়ার ব্যবস্থা করতে করতে তোরা ততক্ষণ একটু এখানে গুছিয়ে বস না। হ্যাঁ, তোমরা না থাকলে আমরা কোথায় যেতাম, কি করতাম, সত্যি আমরা কিছু জানি না। আচ্ছা, কি বলছিস বলতো? এই তোরা তিন বোন আমার নিজের মেয়ের থেকে কোনো অংশে কম? হ্যাঁ, রানী আর রাজকন্যাদের জন্য সোনার পালঙ্ক একদম তৈরি, তোমার শান্তিতে ঘুমিয়ে পড়ো তোমরা। কেমন? মানে শুধু মাদুর, বিছানা কই? দেখো মেয়ের কাণ্ড, কি বলে? ওরে বাবা, মাটিতে শুয়ে যা আরাম, সে কি আর বিছানা শুলে পাবি রে? আমরা মাটিতে শোবো? কি জ্বালা, আমাকে তুই নড়ে বসতে দিচ্ছিস না। তুই বাড়িতে কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, বড় বৌমার সঙ্গে অশান্তি করে কি হয় বল দেখি? হ্যাঁ, আমাদের অবস্থা কি বদলাবে? বদলাবে মা। অন্যায়ের সাথে আপোষ করতে তুমি বা বাবা কেউ তো শেখাওনি। তাছাড়া বড় বৌদির হ্যাঁতে হ্যাঁ মেলালে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে। সব থেকে বড় কথা, আমি তোমার বা বাবার অপমান কিছুতেই মানতে পারবো না। বড় বৌমা এমনটা তো ছিল না। সেদিনে সেই ঘটনাটা না ঘটলে বড় বৌমা এমন হতো না, আর তোর সঙ্গেও এমন ব্যবহারটা করতো না। সেই দিনের ঘটনায় আমার কোনো দোষ ছিল না মা। বড় বৌমা এই কথাটা সেদিনও মানেনি, আজও মানে না। ও তোকেই দায়ী করে রে, তোকেই দায়ী করে। কোথায় এই বয়সে ছেলে বৌমা নিয়ে শান্তিতে একটু সংসার করবো তা না, অত্যাচার সহ্য করে যেতে হচ্ছে।
কি যে পাপ করেছি, তাই এত শাস্তি পেতে হচ্ছে। বড় খোকা সে তো বউয়ের মুখের ওপর কথাই বলতে পারে না, আর আমার মেজ খোকা, আমরা তো জানলামই না কেন কিসের জন্য সে সংসার ছেড়ে চলে গেল। মেজ বৌমা কি ভালো মেয়ে বলতো, বড় ভালো মেয়ে, সব কিছু মুখ বুঝে সহ্য করে যায়। আজও সে মেজ খোকার অপেক্ষায় আছে, যে নিজেকে দায়ী মনে করে এই সব কিছুর জন্য। ওই সিঁদুর মাথায় দিয়ে বৌমার দায়িত্ব পালন করে চলেছে মুখ বুঝে। বড় বৌমার এত এত তাতে বেশি ওকে, কিন্তু শব্দ করে না, হাসি মুখে সব সহ্য করে যায়। তো বড় ভালো মেয়ে, বড় ভালো। কিন্তু বাবা তুই যদি আমাদের মাথার ছাদ না হোস, নিজের পায়ে যদি না দাঁড়াস, তাহলে যে বড় বড় অত্যাচার আমাদের সহ্য করে যেতে হবে। মা, তোমাকে কতবার বলেছি না কান্নাকাটি করবে না? দেখো, আমি তো চেষ্টা করছি একটা চাকরি পাওয়ার, আর আমি সেটা জোগাড় করেই ছাড়বো। তোমার রুদ্র এত সহজে হাল ছাড়বে না। তোমার সব দুঃখ কষ্ট আমি দূর করবই মা। এই দিনের অপেক্ষায় তো সব সব বাবা মাই বেঁচে থাকে বাবা। আমি তোর বাবাও তাই আছি, এই দিনের অপেক্ষায়। শত কষ্ট সহ্য করে বাবা মারা ভালো দিনের অপেক্ষা করে। হ্যাঁ রে, হাসপাতালে ওই মেয়েটি, ওর কোনো খবর জানিস? We are extremely sorry. অনেক চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না। সেদিনে হসপিটালের ঘটনার পর আমি ওই মেয়েটিকে দেখতে পাইনি। ভাবলে কষ্ট হয় রে, বাবা চলে যাওয়ায় মেয়েটার মাথা থেকে তো ছাদটাই চলে গেল, পায়ের তলায় মাটি চলে গেল। আর এমন একটা ঘটনা তার বিয়ের দিনকে ঘটলো। আহা, এটা সামলাবে কি করে বলতো? হ্যাঁ মা, অনেক কিছু ঘটে গেছে, তবে কোনো কিছুর জন্য থেমে গেলে চলবে না, আমাদেরকে এগিয়ে চলতে হবে। আশা করি ওই মেয়েটাও নিজেকে সামলে নেবে, পরিস্থিতি সামলে ভালো থাকতে শিখে যাবে। তুই কত বড় হয়ে গেছিস, সবাইকে কি সুন্দর বুঝতে শিখেছিস। শুধু তোর বড় বৌদি তোকে ভুল বোঝে, এমনকি কেউ নেই যে তোদের এই ভুল বোঝাবুঝিটা দূর করতে পারে। তোমরা কি ভেবেছিলে আমি পালঙ্ক সাজিয়ে তোমাদের শোয়ার ব্যবস্থা করে রাখবো? হ্যাঁ, দেখো তোমাদের মতো রাজ্যপাট রাজপ্রাসাদ কিছুই তো আমাদের নেই। ও সরি সরি সরি, খুব ভুল হয়ে গেছে। তোমাদের তো এখন রাজাও নেই, রাজ্যপাটও নেই, রাজপ্রাসাদও নেই। এভাবে কেন বলছো কাকিমুনি? তাহলে কিভাবে বলবো শুনি, কিভাবে বলবো বল? সব হারিয়ে তোরা তো রাস্তায় এসে দাঁড়িয়েছিস। নেহাত তোদের কাকু এখানে থাকতে বলেছে তোদের, তাই। কাকাই, কাকিমুনিকে কিছু বলো তুমি, এভাবে বাড়িতে ডেকে অপমান করছে। দিশা, এদিকে এদিকে, চুপ। এভাবে কেউ কথা বলে? ঝুমু, এই তোমাকেও বলি হারি। আচ্ছা, এইভাবে কেউ বলে বলো? হ্যাঁ হ্যাঁ, ওদের খারাপ লাগবে না? এই সবে সবে এত বড় একটা অঘটন ঘটে গেছে। আর তাছাড়া এসব কি ওদের অভ্যেস আছে গো? কয়েকটা দিন যেতে দাও, দেখবে ঠিক সব অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ কি? হ্যাঁ কাকিমুনি, তোমাদের কাছে আর বিছানা নেই তা তো নয়, তাও শুধু শুধু কেন আমাদের মাটিতে শুতে দিচ্ছ? বাবা থাকলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না, বলো মা। তো বাবা যখন নেই তখন তো সেসব কথা ভেবে লাভও নেই। আমাদের আশ্রয় থাকতে গেলে আমাদের কথা শুনে চলতে হবে, বুঝেছো?
আর এতই যখন তোমাদের ইচ্ছে ছিল এই বাড়িতে এসে রাজার হালে থাকবে, তা বাবাকে তো বলতে পারতে যে এই বাড়িটা তোমাদের বাড়ির মতো ঝাঁ চকচকে রাজপ্রাসাদ করে তৈরি করে দিতে। সেটা বলনি কেন? এই যে যখন আমরা বলতে গেলাম বলো, তখন দূর দূর করে তাড়িয়ে দিল ওই বাড়ি থেকে। আর এখন দেখো তোমাদের চারজনকে আমাদের ঘাড়ে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। কাকিমণি প্লিজ, বাবাকে নিয়ে অন্তত কিছু বলো না। যেই মানুষটা আজ আর নেই তাকে নিয়ে অন্তত। হ্যাঁ, আমি বলছিলাম যে দাদাকে নিয়ে এখন কিছু বলো না। না মানে এখন থাকবে কেন শুনি? থাকবে কেন? মাত্র কটা টাকা দিয়েছিলাম, দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই অপমানকে আমি ভুলে গেছি নাকি? সেইটা এখন আমাদের কাছে হাত পাততে হচ্ছে তো। ধর্মের কল্লা বাতাসে নড়ে, বুঝলে? বাতাসে নড়ে। আচ্ছা ঠিক আছে শোনো, তুমি এখন ও ঘরে চলো। না তোমার শরীরটা ভালো নেই। বাবা কি হয়েছে? ওঠো না, চল আস্তে আস্তে। এখন এসব আর ভাবতে হবে না, তুমি চলো তো। হ্যাঁ ভাবতে হবে। এমনিতেই আমাদের টানাটানি সংসার, তার মধ্যে 4টে পেট আবার বেড়ে গেল। তা যোগানগুলো কোত্থেকে আসবে শুনি? সেটা তো আমাকেই ভাবতে হবে। বললেই তো বলবে বলছি, যার জ্বালা সেই বোঝে, বুঝেছ? ঝুমুরটা সবেতেই না বাড়াবাড়ি। এই সব ঝামেলা এখন আমাকেই সামলাতে হবে। মা দেবী, আমি বলছিলাম কি মা, তোর কাকিমার কথায় যেন কিছু মনে করিস না। বৌদি তুমি তো জানো যে ও একটু ঠোঁট কাটা, কোথায় কি বলতে হয় জানে না। তবে ওর কথা বলার ধরনটা একটু খারাপ হলেও মানে কথাগুলো কিন্তু ঠিকই। বৌদি আমার অবস্থা তো তুমি জানো, মানে কি করে যে সংসারটা চালাবো আমি বুঝে উঠতে পারছি না। দাদার অপারেশন, শ্রাদ্ধ, এত খরচ। দেখো দাদার যা টাকা কড়ি সবই তো ব্যাংকে, মানে ব্যাংক তো সিজ করে দিয়েছে না। হ্যাঁ, দেবী মা অবশ্য আমাকে কিছু গয়না দিয়েছিল, আমি চাইনি, কিন্তু ওর বড় মন, ও দিয়েছিল, কিন্তু সেটা বিক্রি করে কটা টাকাই বা পাওয়া গেছে বলো? বাকিটা তো আমি জোগাড় যন্ত্র, যাকে সেটা বড় কথা নয়। এটুকুই বলবো যে এই পরিস্থিতি বিচার করে তোমরা মানে একটু মানিয়ে গুছিয়ে চলো, এই আর কি। কি হলো রে দেবী? এই আমাদের কোন দিন দেখতে হচ্ছে? কি পাপে আমাদের এমন দিন দেখতে হচ্ছে দেবী? তোর বাবা তো সৎ মানুষ ছিলেন রে মা, মানুষের কত উপকার করতেন, তাহলে আজ আমাদের কেন এরকম দুরবস্থা হলো রে মা? মা তুমি শান্ত হও মা, আমাদের যে শক্ত হতে হবে। ভেঙে পড়লে এই বিরাট পৃথিবীতে আমরা লড়াই করে বাঁচবো কি করে মা? কিসের লড়াই, কিসের বাঁচা? এভাবে কি বাঁচা যায় রে দি ভাই? এত অপমান, এত কথা সহ্য করে থাকবো কি করে আমরা? আর কেন বা সহ্য করতে যাবো বলতো? চুপ চুপ, এসব বলিস না। আমরা চারজন একসাথে থাকবো। আর কাকু কাকিমা কিছু বললে অত ধরিস না, কেমন? মা দেখো, আমরা ঠিক সামলে নেব। বাবা তোমায় ছাড়া পৃথিবীটা যে এভাবে দেখতে হবে কখনো ভাবিনি। এতটা কঠিন হয়ে যাবে সবকিছু, এভাবে অচেনা হয়ে যাবে চেনা মানুষগুলো, কল্পনাও করতে পারিনি। শক্তি দাও বাবা, শক্তি দাও। পৃথিবীটা এত কঠিন, আমি খালি ভাবছি এরপর মেয়েটার কি হবে। বাবা মার ছায়া তো সন্তানদের উপর থাকি, কিন্তু সেই ছায়া যদি একবার সরে যায় বেঁচে থাকাটাই কঠিন হয়ে যায়। প্রার্থনা করি
ঠাকুর যেন ওকে আর ওর পরিবারকে লড়াই করার শক্তি দেয়। মায়ের কথাগুলো ভুল নয়, কিন্তু ভাগ্য আমাদের কারুর হাতে নেই। সেই ভাগ্যের সাথে লড়াই আমাদের সব সময় চালিয়ে যেতে হয়। কি ভাবছিস? আমি কিছু ভাবছি না, তুমি শুয়ে পড়ো তো। নিজের শরীরটার দিকে তো খেয়ালই রাখো না, সারাক্ষণ সবার খেয়াল রাখতে থাকো। ছেলে মেয়েদের কথা বাবা মারা সব সময় চিন্তা করে। আমি খালি ভাবছি আমরা না থাকলে তোর কি হবে। থামো তো, আবার বাজে কথা বলছো। তোমাদের কিচ্ছু হবে না। ওরে বাবা, মানুষ কি চিরকাল বাঁচে রে? দেখ না ওই মেয়েটা, আজ শ্বশুর বাড়ি যাবার কথা, তা না, বাবাকে নিয়ে ছুটতে হলো হাসপাতালে। তারপর বাবার মৃতদেহ নিয়ে বাড়িতে ফিরল। মানুষের জীবনে কোনো স্থিরতা নেই। ঠিক বলেছ মা, কোনো স্থিরতা নেই। না না, বলি হারি বাবা তোমাকে, এই আজকে কিন্তু তুমি না একটু বাড়াবাড়ি করে ফেলেছো। আরে বাবা, প্রথম দিন এতগুলো কথা তো না শোনালেই পারতে নাকি? না 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 না, একেবারে বরণডালা সাজিয়ে আরতি করে ঘরে তোলা উচিত ছিল আমার। চোখে দেখতে পারি না তাদের, তারা নাকি 24 ঘন্টা আমারই চোখের সামনে আমারই বাড়িতে বাস করে। আরে যে শোনো, খুব ভালো মানুষ দেখাচ্ছিলেন আজকে, আর একদিনও যদি দেখেছি না দেখবে মজা। হাসছো কেন? হাসবো না। আরে বাবা, ভালো মানুষই দেখিয়ে যদি নিজেদের পকেটটা ভরানো যায় তো খামোখা খারাপ চেহারাটা দেখাতে যাব কেন? মানে 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 আয় মানে আয় মানে আয় মানে মানি। কোথায় পেলে? গয়না বেচে, দেবীর গয়না বেচে। আরে বাবা, আরো ছিল ছিল। তারপরে আমি ওই দাদার অপারেশন, শ্রাদ্ধ, এসব বুজুং বাজুং দিয়ে কিছুটা ম্যানেজ করে নিয়েছি আর কি। এরকম আরো আসবে, আরো। এই শোনো, এতগুলো টাকা পেয়েছো, আমাকে তো বলোনি। বলবো তো, বসো 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 বসো। দেখো, আমার কথাটা একটু শুনে চলো। হ্যাঁ, যতদিন না এই বাড়িটা আমরা নিজেদের নামে লিখিয়ে নিচ্ছি ততদিন পর্যন্ত ওদের একটু তোয়াজ করে এই বাড়িতে রাখো। তারপর তুমি যা বলবে তাই শুনবো। ঠিক আছে ঠিক আছে, তুমি যেমন বলবে তেমনই হবে। দেখো, আমাদের লাভের জন্য যেটা করা দরকার আমি ঠিক সেটাই করবো। তাতে যদি একটু ভালো মানুষের মতো মুখোশ করে থাকতে হয় থাকবো। তবে একটা কথা কিন্তু মনে রেখো, মাঝে মধ্যে ওদের ন পিসলে না আমার ভাত হজম হবে না, বলে রাখলাম। হ্যাঁ, একেই বলে ভাগ্যের মার। সারাটা জীবন যে মেয়েদের গায়ে আমরা এক কোনা ধুলো পর্যন্ত রাখতে দিই, আমার সেই মেয়ের আজকে মাটিতে শুয়ে আছে। যাওয়ার আগে যাদের মুখের সামনে নানান রকম ভালো ভালো খাবার সাজানো থাকতো, আজ আমার সেই মেয়েরা অমুক্ত। মা, কাকিমুনির কথাগুলো শুনতে খারাপ লাগলেও ভুল তো কিছু বলেনি বলো। আমরাও হঠাৎ করে চলে এলাম, আর কাকাই সেও বা কিতনা এত ব্যবস্থা করবে বলো। তা কাকাই আর কাকিমুনি তো আমাদেরকে ডেকে আনলো, কি দরকার ছিল তখন ভালো সাজার? আর আমরা আসার পর এত খারাপ ব্যবহার করলো। আচ্ছা, আমরা এরকম ব্যবহার তো অচেনা মানুষদের সাথেও করি না, আর আমরা তো ওদের আপন বলো। এভাবে চুপ করে বসে থাকলে চলবে না, আমাকেই কিছু একটা করতে হবে।